and high school ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় স্থান। সমষ্টি ক্রীড়া প্রতিযোগিতা তৃতীয় স্থান। Musammat Rakiba Khanam Amana Al Muslim Kindergarten and High School গজল প্রতিযোগিতায় প্রথম স্থান। সভাপতি সাহেবের পক্ষ থেকে 1200 টাকা পুরস্কার দেওয়া হলো। মোহাম্মদ মাহফুজ আহমদ টেংরা তালী মসজিদ গজল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান। তাকে সভাপতি সাহেবের পক্ষ থেকে তালী মসজিদ গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান। তাকে সভাপতি সাহেবের পক্ষ থেকে নগদ 500 টাকা প্রদান করা হল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হওয়াতে মরহুম জামালুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা একাডেমি ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থানে উত্তীর্ণ হওয়াতে সভাপতি সাহেবের পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হল। মোহাম্মদ আবু হাসান টেংরা ইসলামুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা গজল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হওয়াতে সভাপতি সাহেবের পক্ষ থেকে বেগম মরহুম জামালুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থানে উত্তীর্ণ হওয়াতে সভাপতি সাহেবের পক্ষ থেকে বিগত বছরে ছাত্ররা হিপ সম্পন্ন করায় তাদেরকে পাগড়ি বিতরণ করা হয়েছে। এই বছর অত্র প্রতিষ্ঠানে হিপ শাখায় যে ছাত্রী হিপ সম্পন্ন করেছে তাকে বোরকা প্রদান করা হবে। আর বোরকা প্রদান করবেন যে ছাত্রী বোরকা পাবেন সেই ছাত্রীর নাম হল হাফেজা মুসাম্মদ আমিনা বেগম, পিতা মোহাম্মদ সুরুজ আলী, গ্রাম টেংরা বাজমারা, ডাক লালাবাজার, উপজেলা বিশ্বনাথ, জেলা সিলেট। এই ছাত্রীকে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আকরাম আলী সাহেবের পক্ষ থেকে বোরকা হাদিয়া স্বরূপ দেওয়া হইল। এই হাদিয়াটি গ্রহণ করবেন অত্র আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেবের কাছ থেকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইমারি সমাপনী পরীক্ষা দিয়েছে তাদেরকে প্রতিষ্ঠাতা সাহেবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইল। প্রথমবারের মতো এই বছর প্রথম বোর্ডে পরীক্ষা দেওয়া হয়েছে। এই জামালুল্লাহ একাডেমি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে তারা এই বছর পরীক্ষা দিয়ে আপনাদের দোয়ায় এবং অত্র প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকরা এখানে দায়িত্বে আছেন খুবই পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের বিনিময়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বছর সমাপনী পরীক্ষা দিয়ে যে মেধা তারা অর্জন করেছে, মেধার পরিচয় দিয়েছেন। এই মেধার পরিচয়ে তারা এই বছর পরীক্ষা দিয়ে বিভাগে তারা উত্তীর্ণ হয়েছে।
এই জন্য তাদেরকে প্রতিষ্ঠাতা সাহেবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো। মুসাম্মদ রাবিয়া বেগম, পিতা মৃত মোহাম্মদ তাজমুল আলী তফাজ্জুল আলী। মুসাম্মদ রাবিয়া বেগম, পিতা মৃত মুসাম্মদ তফাজ্জুল আলী, সমাপনী পরীক্ষায় বি গ্রেড। মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, পিতা মৃত মোহাম্মদ আব্দুল খালিক, সমাপনী পরীক্ষায় বি গ্রেড। মোহাম্মদ মামুন আহমদ, পিতা মোহাম্মদ আলী হোসেন, সমাপনী পরীক্ষায় বি গ্রেড। হিম শাখা থেকে যে সমস্ত মাসুক মিয়া, গ্রাম টেংরা বাগমারা, ডাকলা বাজার, উপজেলা বিশ্বনাথ, জেলা সিলেট হিম বিভাগে মাধ্যমিক বৃত্তি পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাকে সভাপতি সাহেবের পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হলো। পুরস্কার গ্রহণ করবে আজকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সাহেবের কাছ থেকে। মোহাম্মদ সুমন আহমদ, পিতা মোহাম্মদ জমির আলী, গ্রাম টেঙ্গা সাংপুর, ঢাক লালাবাজার, উপজেলা বিশ্বনাথ, জেলা সিলেট হিম বিভাগে মাধ্যমিক পরীক্ষা। হিফ সম্পন্নকারী ছাত্রী মুসাম্মদ আমিনা, হাফেজা মুসাম্মদ আমিনা বেগমের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ আব্দুল আলী সাহেবকে একটি হাদিয়া স্বরূপ একটি ডায়েরি উপহার দেওয়া হলো। পুরস্কার গ্রহণ করবেন অত্র মাদ্রাসা হিফ বিভাগের প্রধান শিক্ষক সাহেবের কাছে। হিফ সম্পন্নকারী ছাত্রী হাফেজা মুসাম্মদ আমিনা বেগমের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের হিফ শাখার সম্মানিত প্রধান শিক্ষক উস্তাদুল উফার। প্রিয় উপস্থিতি, আমি পূর্বেও বলেছি মাদ্রাসার মধ্যে যে একটা ছাত্র সংসদ আছে, সেই ছাত্র সংসদের পক্ষ থেকে এই বছর হিফ বিভাগ থেকে যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই ছাত্র সংসদের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ উপহার দেওয়া হলো। মোহাম্মদ রাবেল আহমদ, মোহাম্মদ রাবেল আহমদ, তাকে ছাত্র সংসদের পক্ষ থেকে 500 টাকা নগদ প্রদান করা হলো। পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আলী সাহেবের কাছ থেকে। মোহাম্মদ মহিবুল ইসলাম, হিফ শাখায় মাধ্যমিক বৃত্তি। মোহাম্মদ সুমন আহমদ, মোহাম্মদ সুমন আহমদ হিফ বিভাগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার হাফিজ কারি মোহাম্মদ আকবর আলী সাহেবের কাছ থেকে। এই বছর যে ছাত্রী হিফ সম্পন্ন করেছে সেই ছাত্রীকে অত্র প্রতিষ্ঠানের ছাত্র সংসদ থেকে নগদ আলহামদুলিল্লাহ পুরস্কার বিতরণীটা শেষ হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শুধু ঢাকা থেকে আগত আমাদের আকাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুবারকুল্লাহ আজাদী সাহেব। আজাদী সাহেবকে সরকার দাঁড়িয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা বড় দুর্বল হইছে, আমি আবারও সালাম দিচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ পড়েন।
আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসুন, কেউ যেন বাহিরে না থাকে। এই মাহফিলটা রহমতের মাহফিল, বরকতের মাহফিল। কি বলেন ঠিক কিনা? কিসের মাহফিল? রহমত আর বরকতের মাহফিল। এই মাহফিলটা গুনাহ মাফের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল আমাদের গুনাহগুলি দয়া মুছে পরিষ্কার করে আল্লাহ পাক ইচ্ছা করলে ওলি বানায় বাড়িতে পৌঁছাইতে পারে না? আরো যখন পারে না? প্লিজ এক্সকিউজ মি, আপনারা যারা বাহিরে আছেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে করুন। ঢুকলে লাল হাসতা হইল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতগুলি মানুষ আমরা দুরুদের আওয়াজ এত দুর্বল কেন? আমরা যারা এখানে এসেছি আমরা নবীর পাগল কি পাগল না? আর যদি বলেন মদিনার পাগল কি পাগল না? মদিনা যেতে মন চাই কি চায় না? আর যদি বলেন চিৎকার করে চাই কি চায় না? সেই দুর্বল আওয়াজ দিয়ে মদিনা যাওয়া দেব? কথা করে দুর্বল আওয়াজ দিয়ে মদিনা যাওয়া দেব? নবীর জন্য পানা বিল্লাহ বাকা বিল্লাহ হওয়া দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আসুন তাহলে আমরা ট্যাংরার জমিন থেকে কয়েক মাত্রা দুরূদ সালাম নবী পাকের রওজা মুবারকে পাঠিয়ে দিই। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी हो शहीद जो अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना।
की तूने वफा मोहम्मद से, तो हम तेरे ये जहां सीध किया लौहा कलम तेरे हैं। अल्लाहुम्मा मोहब्बत जुड़े जुड़े وعلى آل سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه যেজন হইবে পাগল আল্লাহর কোরআন ও হাদিস মানিয়া চলিতে, তার মতো সৌভাগ্যশীল নেই এই বিশ্বভুবন জড়িয়ে। বানাগাল মাওলা বিজামালিহি কাশাফাত তুজা বিজামালিহি السنة جميع خصاله صلى لا إله إلا الله 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 হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের মালিক যেই আল্লাহ, সাগরের মালিক সেই আল্লাহ। পাহাড়ের মালিক সেই আল্লাহ, সাগরের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম জওহরুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও একাডেমির উদ্যোগে আয়োজিত ৭৭ম বার্ষিক ইসলামী মহাসুন্নি সম্মেলনের সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত জনাব আলহাজ মোহাম্মদ আকরাম আলী সাহেব, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তৈয়ব আলী সাহেব, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি হযরতুল আল্লাম কাফায়েতুল্লাহ বুলবুলি সাহেব, দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বী নেজাম ওমর ইসলাম, পিপাসক ধর্মপ্রাণ যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আমরা জ্ঞাপন করব সেই জন্য যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের চেয়ে যাচাই বাছাই করে মুসলিমের কতগুলি মানুষকে দ্বীনের সেই কোরআনী চর্চার পরে আশার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই জন্য শুকরিয়া দান আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আরো যদি চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? আরো জোরে বলুন লাভ না লস? না, শুকর সেই জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে প্রেরণ করলেন। শুধু তাই নয়, এরই সাথে সাথে আমাদেরকে সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা ফখরে দু আলম হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠালেন।
সেই জন্য শুকর আদায় করা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি থাকে সকলেই সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আমরা আবারও করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন দামি নবীর উম্মত, আল্লাহু আকবার বলেন, যে নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই দামি কোরআন শরীফ কার উপরে নাযিল হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর, আজ থেকে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে কোরআন নাযিল হয়েছে। এই নবীর দামটা, কোরআনের দাম কম না বেশি? নবীর কারণেই তো দাম বাড়ছে। নবীর দামটা কম না বেশি? আরো জোরে কম? কত যে দাম! কোরআন শরীফের ভিতরে 25 জন নবী রাসূলের কথা উল্লেখ আছে। কয়জন মনে থাকবো? কয়জন? নবী রাসূলের সংখ্যা 1 লাখ মতান্তরে 2,24,000। তার মধ্যে কোরআনের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আছে। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলের নাম, এরপরে আর কোন নবী রাসূলের নাম কোরআনের ভিতরে নাই। সব নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে রাখছে। আর আমরা বিশ্ব নবীর নাম ধরে রাখছে না, প্রেমের ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। এর দাম বাড়ছে না কমছে? আরো জোরে কোন, বাড়ছে না কমছে? দাম নাম ধরে ডাকে নাই, তবে প্রেমের ডাক, ভালোবাসার ডাক দিছে। যেমন লাইলি মজদুমকে ডাকতো হে চাদরওয়ালা, আর মজদুম ডাকতো হে লাল শাড়িওয়ালি। এগুলি প্রেমের ডাক, ভালোবাসার ডাক। প্রেম সেন কিছু বুঝেন না আপনারা? কথা কোন লাগে? এটা তো মোবাইলের যুগ, প্রীতির বাজার, প্রেমের বাজার বড় গরম। কথা ঠিক না বেটি? মোবাইলের যুগ আইছে পরে প্রীতির বাজার গরম হয়ে উঠছে। 4 মিনিটে কথা কয়, 25 পয়সা মিনিটে কথা কয়, সারা রাত পেপে করে। কথা ঠিক না বেটি? তেরি মুসলমান লাইলি মজদুমকে ডাকতো হে চাদরওয়ালা, মজদুম লাইলিকে ডাকছে হে লাল শাড়িওয়ালি। প্রেমের ডাক, ভালোবাসার ডাক। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুরে কোরআনের ভিতরে প্রেমের ডাক দিলাম, ভালোবাসার ডাক দিলাম। আল্লাহু আকবার বলেন। কি ডাক দিছে বলবো? প্রেমের ডাক দিছে বলবো? নাকি কষ্ট হইব আপনারা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে প্রেমের ডাক দিছে, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকছে ইয়াসিন, বলে আল্লাহ নবীরে ডাকছে, নাম ধরে ডাকবে নেই। ঠিক না বেটি? ও মুসলমান, আল্লাহ ডাকছে হে সাইয়্যিদুল বাশার, হে মানবের সরদার। গোটা পৃথিবীর কেউ যদি আপনাকে পয়গম্বর না মানে, আমি মাবুদ মজবুত কোরআনের কসম খেয়ে আপনাকে পয়গম্বর মেনে নিলাম। রেবেকা আরো ডাকছে আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ নবীরে ডাকছে, নাম ধরে ডাকতে নেই। আল্লাহু আকবার বলেন। নবীর ইজ্জত বাড়লো না কমলো? আরো জোরে জোরে কোন বাড়লো না কমলো? ওই নবীর ইজ্জত কত বাড়ছে, নবীর সম্মান, এই সম্পর্কে আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সূরা বাছাই করে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যুদ্ধ বিতে এতে করে কিছু আলোচনা করব। রাজি নি আপনারা? ও মিয়া, ছোট্ট সূরা, সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? এই কাউসার যদিও ছোট্ট সূরা, এটার ভিতরে বিশ্ব নবীর মান, শান, ইজ্জত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বলবো বলবো ও মুসলমান, বিশ্ব নবী কেমন সুন্দর ছিল? আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর কত বড় সম্মান। আদম আলাইহিস সালাম পৃথিবীতে জান্নাত থেকে নেমে আসার পরে একদিন না, 2 দিন না, 350 বছর পর্যন্ত চেহারাটা নিচের দিকে দিয়ে দিয়ে কাঁদছে আর করছে। আমার সাথে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন 2 দিন নয়,
বছর পর্যন্ত দোয়াটা পড়েছে। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা পড়েছে 350 বছর পরে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকছে, জিবরাইল যা যা আমার আদমের কাছে যা, যাইয়া বল আদম কেন 350 বছর পর্যন্ত তার চেহারাটা উপরের দিকে উঠায় না। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করলে আদম আলাইহিস সালাম ডেকে বলল, রে জিবরাইল 350 বছর পর্যন্ত চেহারাটা উপরের দিকে উঠায় না, তার কারণ মহান রব্বুল আলামিন আমাকে বলছিল, আদম রে তুই গন্ধম খাইস না। আমি আল্লাহর হুকুম মানতে পারি নাই, শয়তানের দুহাই পড়ে গন্ধম খেয়েছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এখন আমার এই লজ্জাজনিত চেহারাটা, কলঙ্কজনিত চেহারাটা আমার মা পুত্রে কেমনে দেখাই। আল্লাহু আকবার বলেন। এত কান্না কাঁদছে আদম আলাইহিস সালাম 350 বছর, ওনার চোখের পানিতে